অরেঞ্জ, লেবু, লেমন সবই আছে, বাঁধাকপি, ফুলকপি সবই আছে। এখানে প্রাইস দেওয়া আছে, কোনটা কি দাম, এগুলো কি জানে কি ওটা যায় না কি কিসে দাদা। এই পেঁয়াজ নাও কিন্তু মা ভুলে যাবো পেঁয়াজ দিই, পেঁয়াজ দিব। তোমরা একটা বক্স নাও না কেন? এ সাদা পেঁয়াজ ভাই, আর রসুন না মিয়া, সাদা পেঁয়াজ। অনিয়ন দাও না, অনিয়ন, হোয়াইট লুজ, সাদা পেঁয়াজ, ফাক ম্যান সব আছে। এই দেখো সাদা পেঁয়াজ এখানে। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আপনারা অনেকে আমাকে পেজে মেসেজ দিয়েছিলেন এবং কমেন্ট করছিলেন যে ভাইয়া অস্ট্রেলিয়াতে বর্তমান অবস্থা কি, জবের অবস্থা কেমন, তারপর হচ্ছে যে আপনার পার্ট টাইম জব করে কি টিউশনি ম্যানেজ করা যায় কিনা এখন, সেই সাথে হচ্ছে যারা নেক্সট ইন্ডিয়াগুলোতে আসবেন তারা কি সামার ভ্যাকেশন পাবেন কিনা, এটা নিয়ে অনেকে প্রশ্ন করছেন, আবার অনেকে কমেন্ট করে জানতে চাইছেন। তো আজকের ভিডিওতে আমরা সেটা ক্লিয়ার করে দিব, আর অস্ট্রেলিয়ার মেলবোর্নের বর্তমান অবস্থা বলবো। তো আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও আপনাদের জন্য, সো ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন। শুরুতে বলি, আপনার যদি নেক্সট ইন্ডিয়াগুলোতে অস্ট্রেলিয়াতে আসার চিন্তা আপনার করে থাকেন, তাহলে আমি বলবো যে অবশ্যই অস্ট্রেলিয়া আসার আগে যদি সময় থাকে তাহলে কিছু শর্টকাট করে আসেন, যেগুলো আপনার পার্ট টাইম জবে আপনাকে অনেক হেল্প করবে। আপনি যখন জব খুঁজবেন তখন আপনি 1 মাসের মধ্যে জব পেয়ে যাবেন, আর যদি কপাল ভালো হয় আপনি একদিনও পেতে পারেন, আবার কপাল খারাপ হলে আপনি 6 মাস পরও পেতে পারেন। সো ম্যাক্সিমাম হচ্ছে যে 2-3 মাসে জব পেয়ে যায়, অনেকের লাখ খারাপ হলে 6 মাস লাগে, আরও বেশি সময় লাগে। বাট আমি আপনাদেরকে বলবো যে জব কীভাবে পাবেন আর অস্ট্রেলিয়ার অবস্থা কী। তো দেখেন এখন তো জুলাই মাস চলতেছে, জুলাই শেষ হয়ে গেছে, আগস্ট শুরু হবে কালকে থেকে। সো এখন এই আগস্টের দিকে, মানে অস্ট্রেলিয়াতে আগস্ট থেকে শুরু করে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত জব মানে পাওয়া যায়। এখন অস্ট্রেলিয়ার বেশিরভাগ রেস্টুরেন্ট, তারপর হচ্ছে যে আপনার বিভিন্ন রিটেল স্টোর এগুলো এখন হায়ার করবে। সো যারা এখন পার্ট টাইম জব খুঁজতেছে, তো তারা এখন যারা হচ্ছে এখন জব টব পায়নি তারা এখন জব পাবে। যারা হচ্ছে আপকামিং যারা স্টুডেন্টস বা যারা অলরেডি আসছে জুলাই থেকে, তারা এখন জব পাওয়াটা তার জন্য একটু ইজি হবে যদি তারা সিভি ড্রপ করতে পারে বা অনলাইনে যদি অ্যাপ্লাই করে। কারণ নর্মালি হচ্ছে কি আপনার অস্ট্রেলিয়াতে আগস্ট থেকে শুরু হয়ে আপনার সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে হচ্ছে আপনার অস্ট্রেলিয়ার জন্য অ্যাপ্লাই শুরু হয়। সাধারণত হচ্ছে যে আপনার আগস্ট থেকে শুরু হয়ে ডিসেম্বর পর্যন্ত আপনার হচ্ছে অস্ট্রেলিয়াতে মানে ভ্যাকেন্সি খোলা থাকে। সাধারণত হচ্ছে আপনার আগস্ট থেকে আর ডিসেম্বর পর্যন্ত আপনার মোটামুটি লোক হায়ার করে। সো বেশিরভাগ হচ্ছে আগস্ট আর সেপ্টেম্বরে বেশি লোক হায়ার করে। সো যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে ধরেন আপনি যদি এখন জুলাই থেকে এসে থাকেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার কাজ হচ্ছে যে এখন সিভি রেডি করে এরপর হচ্ছে দোকানে ড্রপ করা অথবা অনলাইনে অ্যাপ্লাই করা। তো আমি যদি আমার বিষয়টা একটু শেয়ার করি, আমি যখন আসছিলাম ডিসেম্বরের দিকে, বাট আমি তখনই তো অনেক লোক হায়ার করছিল, বাট আমি তখন জবের জন্য তেমন একটা প্যারা নিই নাই বা জব খুঁজি নাই। অবশ্য আমি তখন জানতাম না যে কীভাবে সিভি ড্রপ করে বা কীভাবে সিভি বানায় অনলাইনে অ্যাপ্লাই করে, বাট আমি তখন ঘাটাঘাটি করি নাই। তো আমি 2-3 মাস পরে আমার এক বড় ভাই আমার হেল্প করছিল, সিভি দেখা দিয়েছিল যেভাবে বানানো, আমি অনলাইনে পরে ল্যাপটপে বসে সিভি বানাইছিলাম। এরপর বিভিন্ন রিটেল স্টোরে গেলাম, বাট জব পাইলাম না, 2-3 দিন গেলাম, এটা পাইলাম না। পরে আমি ইন্ডিড, সিক, জোড়া জবস সবগুলোতে অ্যাপ্লাই করছি। পরে লাস্ট একটা অ্যাপস থেকে আমি জব পাই। তো ওইখানে আমি অনেকগুলো অ্যাপ্লাই করছিলাম, প্রায় 150-র মতো, প্রায় ওইখান থেকে আমার 5-6টা জবের অফার আসে। ওইখানে আমি 150 মতো অ্যাপ্লাই করি, পরে আমার 5-6টা জবের অফার আসে টিএফএনে। পরে আমি ওইখান থেকে চিন্তা করলাম যে কোনটা করা আমার উচিত। সবগুলো ডেট, 2টা জবের ডেট একসাথে পড়ছে আমার। তো ওইখান থেকে প্রথম 2টা জব একসাথে আমার ইন্টারভিউ পড়ছে বিকাল 3টা, একটা হচ্ছে 4টা। তো যেটা ছিল আমার 5 স্টার, তো যেটা ছিল একটা 5 স্টারের জব, তো যেটা ছিল 5 স্টার, আমি সেখানে গেছিলাম। আমি চিন্তা করলাম যে না, এখানে ফেরেট ভালো থাকবে, শিফটে পাওয়া যাবে। পরে আমি এখানে গেলাম, পরে ওইখানে ইন্টারভিউ দিলাম। এরপরে 30 মিনিট পরে ওরা বললো যে তুমি কালকে থেকে জয়েন করো। পরে আলহামদুলিল্লাহ ওইখানে জয়েন করার পরে যখন ঢুকে গেছি, তখন এরপর ম্যাকডোনাল্ডস থেকে পাইলাম,
অন্যান্য জায়গা থেকে আমি জবের অফার পাইলাম, মানে আমি যতগুলো অনলাইনে অ্যাপ্লাই করছিলাম বেশিরভাগই আমার অফার করছিল। তো পর আমি যেটা করছিলাম ওইটাই আমি আর ছাড়ি না, ওইটাই আমি করতেছি এখনও কন্টিনিউ। তো জিনিসটা হচ্ছে কি আপনার সিভি যদি ভালোভাবে তৈরি করতে পারেন, আর আপনি যদি মানে যখন আপনার ট্রায়ালে নিবে আপনি যদি ভালোভাবে দেখাতে পারেন, আপনার ওরা নিয়ে নেবে। সো আমি যেটা পরামর্শ দিব, যারা ইন্ডিয়াকে আসছেন অলরেডি, তারা কী করবেন, যখন আপনি জবের ট্রায়ালে যাবেন আপনি ওদেরকে বলতে হবে আপনার এক্সপিরিয়েন্স আছে। সো আপনাকে যখন ট্রায়াল দিবে তখন আপনি খুব ফাস্ট কাজ করবেন, মানে আপনি তখন শুধু সেই দিনটা স্যাক্রিফাইস করবেন, খুব ভালো কাজ করে দেখাবেন, তাহলে ওরা আপনার সাথে নিয়ে নেবে। আপনি যদি স্লো হন অথবা আপনি যদি বলেন যে আপনার এক্সপিরিয়েন্স নেই, সেক্ষেত্রে আপনাকে হায়ার করবে না, সেটা যেই জবে হোক না কেন। তা আমি বলবো যে অবশ্যই বলবেন এক্সপিরিয়েন্স আছে, আর যখন হায়ার করবে তখন আপনি ভালোভাবে আপনার কাজ দেখাবেন। যদি আপনার কাজ ভালো হয় তখন আপনাকে সাথে নিয়ে নেবে। আর জব পাওয়ার টাফ বলতে কি, ধরেন আপনি যদি সময় দিয়ে না খুঁজেন, অনলাইনে যদি অ্যাপ্লাই না করেন, তাহলে আপনি পাবেন না। অনেকে প্রচুর অ্যাপ্লাই করে পায় না, এটা অনেকটা লাক ফেভার করে, বাট বেশিরভাগ মানুষ হচ্ছে কি আপনার ওই যে অ্যাপ্লাইগুলো পেয়ে যায়, মোটামুটি 150-200 অনলাইন অ্যাপ্লাইগুলো মোটামুটি একটা না একটা জুটে যায়, ক্যাশ বা ট্যাক্স যেটা যে কোনো একটা মিলে যায়। বাট আমি যে জিনিসটা বলবো, আসার পরে সিভি বানায়া ড্রপ করা শুরু করবেন জবের জন্য। আর যদি মেলবোর্নের অবস্থা বলি, মেলবোর্নে বর্তমানে জব যে একদম না সেটা বলবো না, আবার জব যে একদম বেশি এটা বলবো না, বাট জব আছে মোটামুটি। আপনাকে খুঁজে বার করতে হবে, অনেকগুলো স্টোরে যাইতে হবে, অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। দেখেন আপনি মোটামুটি 500 মিনিমাম যদি অ্যাপ্লাই করেন, একটা না 2-3টে জবের অফার আপনি পাবেন। আর যদি 100 দোকানে সিভি ড্রপ করেন, ওইখান থেকে একটা জব পেয়ে যাবেন একদম শিওর। কারণ আপনি যদি এতগুলো জবের জন্য যদি অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে একটা না একটা জব আপনার জুটবেই, স্বাভাবিক। আচ্ছা, এরপর যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে যারা নেক্সট দিনগুলোতে আসবেন অবশ্যই ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবেন, কুকারি কোর্স শিখে আসবেন। যারা নেক্সট ইন্টারভিউগুলোতে আসবেন তারা অবশ্যই কুকারি কোর্স শিখে আসবেন। তারা অবশ্যই কুকারি কোর্স করে আসবেন। তারপর ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবেন, অথবা আপনারা চুল কাটা শিখে আসতে পারেন, অথবা বাইস্তা কোর্স করে আসতে পারেন। যে কোনো একটা স্কিল নিয়ে আসেন, এরপর আপনি পার্ট টাইম জবগুলো করতে পারেন। অবশ্য আমি কোনো স্কিল নিয়ে আসি নাই, বাট আমার ফ্রেন্ড সার্কেল আমার বলছিল যে কিছু শিখে, বাট আমি অলসতার কারণে শিখে আসি নাই। তো লাইসেন্সটা আনতে ভুলে গেছিলাম, বেশি সমস্যা। কারণ গাড়ি থাকলে আপনার অনেক বেনিফিট আপনি এখানে পাবেন, গাড়ি থাকলে আপনি অনেকগুলো জব অফার পাবেন, দূর থেকে কাছে থেকে অনেকগুলো জব আপনাকে অফার করবে, সেটা যেই জব হোক, ক্যাশ ট্যাক্স যেটাই হোক। তো আমি প্রেফার করবো অবশ্যই লাইসেন্স নিয়ে আসবেন, গাড়ি শিখে আসবেন। আর দেশ থেকে আসার সময় অবশ্যই শীতের জিনিস বেশি করে নিয়ে আসবেন, যেহেতু এখানে শীত বেশি থাকে আর অনেক ঠান্ডা পড়ে, সো শীতের জিনিস নিয়ে আসবেন। তো যেহেতু স্টুডেন্ট নিতেছে তো আসেন, সমস্যা কি। আর অবশ্যই টিউশন ফি নিয়ে অনেকে প্যারা খাচ্ছেন যে টিউশন ফি ম্যানেজ করতে পারবেন কিনা। টিউশন ফি ম্যানেজ করা হচ্ছে আপনার উপর, আপনি হার্ডওয়ার্ক করতে পারলে অবশ্যই পারবেন, তবে আপনার পড়াশোনা হবে না হয়তো, একটা জিনিস আপনার স্যাক্রিফাইস করতে হবে। আর যদি পড়াশোনা করতে চান তাহলে আপনাকে মানে বেশি জব করা যাবে না, একটা জব করতে হবে, সব কিছু আপনার উপর ডিপেন্ড করে। তো সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পেজটা ফলো দিয়ে রাখবেন। টাটা।